मजदाए काना माई हम कुन कबूल। জবান কন্ট্রোল করো, আল্লাহর ভয় তাকওয়া দিয়ে। কয় তাকওয়া কই ভাই? মায়ের গর্ভ থেকে নিয়ে আসবো নি? কয় না, মায়ের গর্ভ থেকে তাকওয়া নিয়ে আসা যায় না। কই তুমি তাকওয়া পাইবা? আল্লাহর ভয়। আল্লাহ পাক রব্বুল আলামিন ঠিকানা দিয়েছেন, কুনু মা'আস সাদিকিন। এই জমিনের মধ্যে কিছু আল্লাহর প্রিয় বান্দা আছেন, সত্যবাদী। শুধু কথা সত্য না, লেনদেনের সততা, আমলের সততা, ইখলাসের সততা, তাকওয়ার সততা, নামাজেও সততা, ব্যবসায় সততা, চাকরিতেও সততা। সততার দৃষ্টান্ত হলো রহমতের নবীর আদর্শ অনুযায়ী চলে এমন সত্যবাদী আল্লাহর গোলাম। এদের নেক নজর লাগাও, তাকওয়া চলে আসবে। লিকুল্লি শাইইন মা'দিনুন ওয়া মা'দিনুত তাকওয়া কুলুবুল আরিফিন। ভালো জিনিস রাখার গোডাউন আছে, তাকওয়ার গোডাউন হলো আল্লাহর প্রিয় বান্দা যারা, এদের কলব প্রিয় বান্দা। এখানে সবাই কার বান্দা বাবা? সবাই প্রিয় বান্দা না? আপনাদের এই বাজারে কুকুর আছে না, সব কুকুর কে বানাইছেন? আল্লাহ বানাইছেন। এটা বলতে আপনার খুব চিন্তা করতে হইতেছে যে কে বানাইছে, একটু ভাগ্য লই। কুকুর কে বানাইছেন? আল্লাহ। সবই আল্লাহর বানানো কুকুর, সব কুকুরের দাম কিনা এক না। আসহাবে কাহাফের কুকুর জান্নাতে যাবে। আপনাদের এলাকায় গরু আছে না, সবই আল্লাহর বানানো, কিন্তু সব গরু এক না। মুসা নবীর সাথে যে গরুর সম্পর্ক, জান্নাতে যাবে। আপনাদের এলাকায় মসজিদ আছে, কার ঘর? সমস্ত দুনিয়ার মসজিদ কার ঘর? কিন্তু আপনাদের চট্টগ্রামের কি জানি জামিয়াতুল ফালা মসজিদ, ঢাকা বাইতুল মুকাররম জাতীয় মসজিদ সহ দুনিয়ার সব মসজিদ আল্লাহর ঘর, কিন্তু বাইতুল্লাহর সমান একটারও দাম নেই। আছে কোন দাম? বাইতুল্লাহ বড় দামি। মানুষ সব আল্লাহর বানানো, সব মানুষ আল্লাহর কাছে দামি না। জঙ্গলে হাজারো প্রাণী আছে, দাম নাই। মালিকের শিকল যেই প্রাণীর গলায় লাগানো, এটার দাম আছে। ওটা দেখতে গেলে টাকা লাগে। মানুষ সব আল্লাহ, কিন্তু আল্লাহর কাছে ওই দামি মানুষ সব দামি না। যে মানুষটা কালেমার রশি গলায় লাগায়, ও মানুষ দামি। সবাই তো মানুষ। তাকওয়ার মেডিসিন লাগাও, গুনাহ থেকে নিজেকে বাঁচাও, আল্লাহর ভয় অন্তরে জমা করো। কার থেকে? আল্লাহর প্রিয় বান্দা যারা, বিশেষ ক্ষমতা আল্লাহ তাদের তাকওয়ার কারণে দান করেন। তাদের নজরের মধ্যে পাওয়ার আছে, এটা বুঝার মানুষও না এই দুনিয়ায়। আল্লাহর খাঁটি ওলি যারা, এদের নজরে পাওয়ার আছে, পাওয়ার। এই পাওয়ারের নাম কোরআনের ভাষায় ফুরকান, আর হাদিসের ভাষায় এই পাওয়ারের নাম ফেরাসাত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা। আল্লাহর প্রিয় বান্দা যারা আল্লাহর ভয় বা তাকওয়া নিয়ে চলে, ইচ্ছা করে গুনাহ করেই না। যদি গুনাহ হইয়াও যায়, তওবা করতেও তারা দেরি করে না। এমন আল্লাহর প্রিয় গোলাম, এদের নেক নজর লাগাও। এই দুনিয়ায় এই কথা যারা বুঝে না, তারা ওলি আউলিয়ার বিরোধিতা করে, মানে না। আর আমি সারা বাংলাদেশে চিৎকার দিয়ে বলেছি, এখনো বলে যাই, চট্টগ্রামের মানুষ জমিনে যারা বলে ওলি মানি না, আউলিয়া মানি না, এরা কোরআনও মানে না, বুখারী শরীফও মানে না। এরা ভণ্ড, এরা বাতিল। যারা বলে আমরা ওলি আউলিয়া মানি না, এরা বাতিল। এদেরকে যারা বাতিল বলবে না, তারাও বাতিল। আল্লাহর খাস ওলি যারা, তাদেরকে আল্লাহ আলাদা পাওয়ার দান করেন। তা পাওয়ারের নাম কোরআনের ভাষায় ফুরকান। একটা শিশু বাচ্চা অসুস্থ, কি ব্যাপার? গাঞ্জাখোরের নজর লাগিয়ে গেছে, নামাজ নাই, রোজা নাই, বখাটে গাঞ্জাখোর নজর লাগাই দিছে, বাচ্চা অসুস্থ হয়ে গেছে। এরকম নজির আপনাদের জানা মতে আছে না নাই? সত্য কথা বললেন, বানাইছে না, তাল মিলাই না। বাচ্চার উপরে বদনজর লাগেনি ভাই? বলেন না, সত্য কথাটা বলেন। আপনাদের এলাকায় কদুর গাছ আছে না? কি
ওর মধ্যে জুতা টানায়, দেখছেন কোনোদিন? কেন টানায়? যে জুতা রাখলে জুতার বরকতে কদু বড় হবে। জুতা একটা বরকতি জিনিস, যেহেতু নমরুদ্দের গালে লাগছে। বলেন তো জুতা টানায় কেন কদু গাছের গোড়ায়? বদনজর থেকে হেফাজতের জন্য। বলেন তো কার বদনজর? আপনাদের পীর সাহেবের, মসজিদের খতিব সাহেবের, এলাকার নিকৃষ্ট গাঞ্জাখোর বেয়াদবের, তাই তো? একটা গাঞ্জাখোর বেয়াদব বেআমলের নজর দিয়া যদি বাচ্চার মধ্যে রিয়াকশন হয়, একজন কোরআনওয়ালা তাকওয়াওয়ালা তাহাজ্জুদওয়ালার নেক নজরের বান্দার মধ্যে কেন অ্যাকশন হবে না? এটা যারা বুঝে না, ওই কপাল পরার গোষ্ঠী অলিয়া উলিয়া মানে না। এজন্য চ্যালেঞ্জ দিয়ে বলে গেলাম, ওরা কোরআনও মানে না, বুখারীও মানে না, ওরা ভণ্ড। ওদের যারা ভণ্ড বলে না, তারাও ভণ্ড। স্পষ্ট, কোনো ভেজাল নাই। যারা বলে অলিয়া উলিয়া মানি না, তারা ভণ্ড, কোনো সন্দেহ নাই। সন্দেহ করলে গুনাহ হবে। আল্লাহ হেদায়েত দান করুন। তাহলে একটা বদনজর বেনামাজির নজরে যদি একটা বাচ্চা অসুস্থ হয়, এরে আল্লাহর গোলাম একজন খাঁটি আল্লাহওয়ালা নেক নজর দিয়া যখন তাকায়, ওই বান্দার মধ্যে একটা অ্যাকশন শুরু হয়। কারণ আল্লাহর যারা খাস ওলি তাকওয়াওয়ালা, এদের নজরের মধ্যে পাওয়ার। قال النبي صلى الله عليه وآله وسلم اتقوا فراسة المؤمن فإنه ينظر بنور الله। আল্লাহর প্রিয় বান্দাদের পাওয়ার, ফেরাসাতের পাওয়ার। তোমরা যা দেখো না, আল্লাহর খাস ওলি যারা, তারা অনেক কিছু দেখেন, তুমি দেখো না। কারণ তারা চামড়ার চোখে দেখে না, আল্লাহর দেওয়া নূরের আলো দিয়ে তারা দেখতে পায়। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। তুমি দাড়ি রাখতে চাও না, আর এক যুবক আইয়া কয় আর্মির চাকরি ছাইড়ে দিছি, সেনাবাহিনীতে থাকবো না। আমি কি দেশ চালায় সেনাবাহিনী, এই মুহূর্তে চাকরি ছাড়ো কেন? দাড়ি কাটতে কয়, দাড়ি কাটবো না, চাকরি যায় যাক। যুবক, তোমার দাড়ি রাখার জন্য পাও ধরতেছি, আর তুমি মাস্তানি ভাব নিয়ে বসে আছো, না রাখলে অসুবিধা কি? আর তোমার মতো যুবক আর্মির চাকরি ছেড়ে দিতেছে, দাড়ি রাখতে পারবে না এই ভয়ে। ও মানুষ, তুমিও মানুষ। বড় দুঃখ, বড় আফসোস। এতক্ষণ যে কথা বললাম একবারও বলি নাই রে যুবক। স্কুলে তালা লাগাইয়া আমাকে মতো টুপিওয়ালা হুজুর হও। আমি পাস করলে লাগাইছি, তুমি লাগাও। আমি কওমি মাদ্রাসায় পড়েছি, তুমিও আসো। না হয় তোমার কপাল খারাপ, আমি তাবলিগ করি, আমি পীরের মুরিদ, তুমিও যাও। না হয় কপাল খারাপ। একবারও বলি নাই, বরং আমি বলবো বাবা স্কুলে পড়ো, দোয়া করে গেলাম, ধন্যবাদ দিয়ে গেলাম, শুকর আদায় করলাম, আলহামদুলিল্লাহ। তুমি কলেজে পড়ো, আলহামদুলিল্লাহ। চাকরি করো, ব্যবসা করো, তুমি ইঞ্জিনিয়ারিং পড়ো, ডাক্তারি পড়ো, আলহামদুলিল্লাহ। দোয়া করে যাই রে বাবা, ভালো একটা ডাক্তার হইও, ইঞ্জিনিয়ার হইও, প্রফেসর হইও, একজন ব্যবসায়ী হইও, চাকুরিজীবী হইও, তবে আমার দাবি বেয়াদব যেন হও না। তোমার ব্যবহারে কোনোদিন মা বাবা যেন কষ্ট না পায়, তো তোর কপাল শেষ। কোনোদিন যেন তোমার আচরণে শিক্ষক কষ্ট না পায়, তো জীবনের বিদ্যার গজব লেগে যাবে তোমার কপালে। জীবনে কোনোদিন যেন উলামায়ে কেরাম তোমার ব্যবহারে কষ্ট না পায়। কারণ মা বাবার কষ্ট যদি বরদোয়া লাগে, পঙ্গু হয়ে মরে যাবি। লেখা রাখ, যদি শিক্ষকের বরদোয়া তুমি ছাত্রের কপালে লাগে, বিদ্যার জগৎ থেকে তুমি হারিয়ে যাওয়া। যদি ওলামায়ে কেরামের বরদোয়া তোমার কপালে লাগে, চাকার তলে মাথা ঢুকে যাবে, অনুভব কখনো হবে না। এখনো সময় আছে, তওবা করে নাও। তোমার মতো যুবক হয়ে যদি রাস্তায় গাড়ি চালায়, নামাজ পড়ে, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরিয়াও যদি নামাজ পড়ে, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, নামাজ ছাড়ে না, মা বাবার সাথে বেয়াদবি করে না, তুমি কেন পারবা না? এখনো সময় আছে, তওবা করে নাও। মনের বুঝাই ওরে মন,
আমার কপাল কেন এত খারাপ, আমার মতো যুবক জেনারেল লাইনে থাইকে যদি চাকরি করিয়াও নামাজ পড়ে, আমার কপাল কেন এত খারাপ, আমি কেন পারি না? আমার মতো যুবক যদি জেনারেল লাইনে থাইকা চাকরি করে, ব্যবসা করে, নামাজ পড়ে, দাড়ি রেখে, আমি কেন পারি না? আমার কপাল কেন খারাপ? এখনো সময় আছে, তওবা করো ও পর্দার আড়ালের মা বোনেরা। আপনাদের কপাল কত ভালো, আপনারা নবীদের মায়ের মতো দামি মা, আপনারা সাহাবায়ে কেরামদের মায়ের মতো দামি মা, আপনারা আলেম হাফেজে কোরআনের মায়ের মতো দামি মা, আপনারা খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, ইসমাঈল নবীর মা হাজেরা আলাইহা সালামের মতো দামি নারী, আপনারা তো ঈসা নবীর মা মারইয়াম আলাইহা সালামের মতো দামি নারী। পৃথিবীর এক নিকৃষ্ট বেঈমান হলো ফেরাউন। জানেননি ওই ফেরাউনের স্ত্রীর নাম কি? আসিয়া। এত বড় বেঈমানের ঘরে থাইকা জান্নাতি হয়ে কবরে গেল। আমার নবী ডাক দিয়া কয়, কিয়ামতের ময়দানে আসিয়ার সাথে আমার জান্নাতে বিবাহ হবে। ও পর্দার আড়ালের আম্মা জান, এত বড় বেঈমান ফেরাউনের ঘরে থাইকা যদি আসিয়া আল্লাহর পেয়ারা বান্দি হয়ে কবরে যায়, আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না। আপনি কি পারতেন না নামাজ পড়িয়া স্বামীর জন্য দোয়া করতেন? ও আল্লাহ, আমার স্বামী দিন নাই রাত নাই কষ্ট করে, নিজের জন্য করে না, সব আমাদের শান্তিতে রাখার জন্যই করে, সন্তানের মুখে হাসি ফুটাবার জন্য করে। ও আল্লাহ, আমার স্বামীকে তুমি হেফাজত করো, কামাই রুজিতে বরকত বাড়ায়া দাও। আর বাসায় আসলে সালাম দিতেন, আর খেদমত করতেন, আর বুঝাইতেন, স্বামী তুমিও নামাজ পড়ো। আর একটা আবদার, ও স্বামী, আমার বাবার আদর থেকে বঞ্চিত হয় তোমার ঘরে আসছি, মায়ের মোহাব্বত ছেড়ে তোমার সংসারে আসছি, জীবনে কোনো দাবি নাই, একটা দাবি আমার স্ত্রী হিসাবে তোমার কাছে, কোনোদিন আমার ঘরে হারাম টাকা, অবৈধ টাকা আনবা না, ঢুকাইবা না, হালাল কামাই ছাড়া কোনো টাকা যেন ঘরে না আসে, হারাম টাকা দিয়ে আমার রক্ত নাপাক করব না, হারাম খাদ্য দিয়ে আমার সন্তানের রক্ত নাপাক করব না। এরে আম্মা জান, আপনার স্বামীকে যদি বুঝাইতেন, স্বামী না খাইয়া থাকলেও হারাম কামাই ঘরে নিত না। আপনার মতো কত মহিলা এই অঞ্চলে কি নাই? পর্দা করে, নামাজ পড়ে, স্বামীর মাল হেফাজত করে, মোবাইলে চরিত্র কখনো বিক্রি করে না। ও আমার কলিজার যুবক, দুইটা পাও ধরলে কি নবীর তরিকা মানবি? আমি তো এতক্ষণ বয়ান করে বলি না আমার একটা দল আছে, আমার দলে আয়। আমি তো বলি না অমুক দলে যা, আমি বললাম নবীর আদর্শের মালা গলায় লাগাও। আর কত মাইয়ার চরিত্র নষ্ট করলে তোর মনের ঝাল মিটবে বল? আর কত পার্কে পার্কে ঘুরিয়া কবিরা গুনাহ করলে তোর মনের আশা মিটবে বল? জীবনে তো গুনাহ কম করো নাই রে যুবক, আর কত গুনাহ করলে তোর মনের আশা পূরণ হবে বল? দুইটা পা আগাইয়া যদি দিয়া বলো, হাফিজ ভাই পাও ধর, আমি বল আমি নিচে নাই না, পাও ধরিয়াও বলবো আর গুনাহ করিস না রে বাবা। চোখের সামনে যুবকের লাশ আর লাশ, ঘুমের বিছানায় যুবকের লাশ, গাড়ির নিচে যুবকের লাশ, পানির মধ্যে যুবকের লাশ। আল্লাহর কোরআনটারে মিথ্যা মনে করিস না রে বাবা। যদি একটা প্রমাণ দিতে পারো কোরআন ভুল, আমি এখন দাড়ি কেটে ফেলবো, আল্লাহর বিরুদ্ধে শার্ট প্যান্ট টাই লইয়া রাস্তায় নেমে নাচ গান শুরু করব। দুনিয়াতে ১৫০০ বছর পর্যন্ত কেউ ভুল বের করতে পারে নাই। অতএব বাবা, টুপি মাথায় দিয়া সম্মান কমে নাই, দাড়ির কারণে আমগো ইজ্জত কমে নাই। এই দুনিয়াতে যতই দেখতেছে একদল সব হারায় কাঁদে, আর একদল পাওয়ার জন্য কাঁদে, কিন্তু উলামায়ে কেরামের কোনো পেরেশানি নাই। আগেও যেমন এখনো তেমন, ভবিষ্যতেও তেমন। কারণ টাকা দিয়া সম্মান কিনলে ফুলের মালার পরে জুতার মালা, আর আল্লাহ যে সম্মান দেয়, এই সম্মান যারা নিবে এরা দুনিয়ায়ও বাদশা, পরকালেও বাদশা। স্কুলে পড়ো, কোনো বাধা নাই, নামাজটা ঠিক মতো পড়ো, মা বাবার দোয়া নিয়ে চলো, শিক্ষকের সাথে বেয়াদবি করিও না, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলো। মা বাবার দোয়া তোমার জীবনের সফলতা। ওই দোয়া ছাড়া যতই বড় ডাক্তার হও, তাসলিমার মতো জুতা খাইয়া পালাবি, লেখা রাখ। আর যদি জীবনে সফল ডাক্তার হতে চাও, আল্লাহর কসম মা বাবার দোয়া লাগবে।
দ্বিতীয় শিক্ষকের দোয়া লাগবে, তৃতীয় উলামায়ে কেরামের নেক নজর লাগবে, না হয় কোনোদিন বান্দা তোমার জিন্দেগি সফল হবে না। অতএব তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, এজন্য আমি পায়ে হাত রেখে বিনয়ের সাথে বলছি, বেয়াদব হইও না। এখনো সময় আছে, তওবা করে নাও। তবে সবার কপালে তওবা নসিব হবে না। বয়ানে বইসেই কিন্তু বলেছিলাম, আবু জাহাল 13 বছর নবীরে দেখছে, কালেমা পড়ে নাই। আর ওমরের মতো বান্দা 27 বছর বয়সে নবীরে জবাই করতে গিয়া ওমর এত দামি হয়ে গেল। তরবারি হাতে নিয়ে কায়রে বেঈমান, আয় মুহাম্মদের বিরুদ্ধে একটা কথা যদি বলার সাহস থাকে, মুহাম্মদের সামনে নামি ওমরের তরবারির সামনে দাঁড়াও, এর নাম কপাল। ঠিক এখনো কিছু মানুষ আবু জাহালের মতো অন্তরওয়ালা, হাজারো বয়ান শুনবে ঠিক, কিন্তু তওবা করবে না। বাইরে গিয়া আরো সমালোচনা, গীবত করে, বিরোধিতা করে কপাল পুড়বে। আর একদল ওমরের মেজাজওয়ালা, এরা চিন্তা করবে জীবনে তো নামাজ কম সারি নাই, আর কত, জীবনে তো দাড়ি কম কাটি নাই, আর কত, কার জন্য দাড়ি কাটছ, ওই কপাল পরা, কার পিছনে ঘুরা দাড়ি কাটছ বলতো, কি পাওয়ার জন্য? যার পিছে ঘুরো ও তোর জানের দুশ্মন, স্বার্থে আঘাত লাগলে দল থেকে নাম কাটবে না, কল্লা কেটে দিবে। এটা সোনার বাংলার রাজনীতি। সোনার বাংলার রাজনীতি কি? দল থেকে নাম কাটে না, স্বার্থে আঘাত লাগলে কল্লা কেটে দেয়। আর তার পিছনে ঘুরে দাড়ি কাটছ, তার পেছনে ঘুরে নামাজ ছেড়েছ, কে সে তোমার আপন? কেউ আপন না, সব চান্দাবাজ আর ধান্দাবাজ। আর তার পিছনে ঘুরে ঘুরা কিছু টাকার লোভে ঘুরা আল্লাহরে মিলে গেছে। সর্বোচ্চ 30, 40, 60 বছর একটা ঘরে থাকবা, সেই ঘরটারে কেমনে সাজাইছো? আর যেই মাটির ঘরে 1000 বছর থাকবা, এটারে সাজাও নাই। তোমার ঘরে যেন ঠান্ডা বাতাস না ঢুকে, সব জানালা লক করে দিয়েছে। কবরের ঘরে তো বিচ্ছু ঢুকবে, সাপ ঢুকবে, এটারে লক করছো নি ইমানের আলো দিয়া, আমল দিয়া। চোখের সামনে দেখতেছো করোনার সময় স্কুল বন্ধ, কলেজ বন্ধ, চাকরি বন্ধ, ব্যবসা বন্ধ, সব বন্ধ, একটা মাদ্রাসাও বন্ধ হয়। ভুলে যায় না ইতিহাস। করোনায় মাস্ক লাগাইছো 3টা, মরবি না। আর সেই লাশগুলো হুজুরেরা কান্দে লইয়া, গোসল করাইয়া, জানাজা পড়াইয়া কবরে রাখছে। একটা হুজুরও তো করোনায় মরে নাই। তোমার মধ্যে মরণের ভয়, 3টা মাস্ক লাগাইছো, মরবা না। ওই যে বললাম আবু জাহাল আর ওমর, কপাল পুরলে আমার বয়ান কেন? মক্কা মদিনার ইমামও কাজ হবে না। আল্লাহ সব ভাইকে হেদায়াত দান করুন। তওবা করো আর নামাজ ছাড়িও না, মা বাবার সাথে বেয়াদবি করিও না। খালি এতটুকুই মনেরে বুঝাবা যে আমার মতো জেনারেল লাইনের যুবক যদি চাকরি করিয়া নামাজ পড়ে দাঁড়িয়ে রাখে, তা আমি পারবো না কেন? বাস, আর কোনো ওয়াজের দরকার নাই। আল্লাহ আমাকেও মাফ করেন, আপনাদেরকেও মাফ করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা।